বার্থডে ডিয়ার কাকুলি, হ্যাপি বার্থডে টু ইউ। বেবিটাকে খাওয়াই দে। তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো অনেক দিন ধরেই আমার ইচ্ছা ছিল যে আমি কেক বানানোটা শিখব। তো এত কিছু কাজের ফাঁকে আর হয়ে ওঠেনি। হঠাৎ করেই আমি ফেসবুকে একটা অ্যাড দেখে ক্লাসটাই জয়েন করি, দুদিনের ক্লাস। আর প্রথমেই আমি ধন্যবাদ জানাই সুদর্শনা দিদিকে, যিনি এত সুন্দর করে আমাদেরকে শিখিয়েছেন। চলো তোমরাও ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। 3, 2, 1. বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা। এবার আমি বাকি জিনিসগুলো মিক্সিতে দেবো, বা হাতেও যদি ব্লেন্ড করি, মিক্সি নেই বাড়িতে, তাহলে সেটা অন্য একটা বাটিতে নেব। নিয়ে ওখানে কি নেবো, তাহলে মিক্সিতে বা অন্য একটা বাটিতে নেবো হলো চিনি। প্রথমে 1.5 কাপ চিনি। যদি বাটিতে করি, মানে মিক্সিতে না করি, তাহলে গুঁড়ো চিনি নেবো। আর যদি মিক্সিতে করছি তাহলে দানা চিনি নিতে পারি, গুঁড়ো করার দরকার নেই এক্সট্রা করে। 1.5 কাপ চিনি নেবো, সাথে 1 কাপ দুধ নেবো। সেটা আমুল গোল্ড বা তাজা এই টাইপের দুধ। সেটা কিন্তু জাল করে ঠান্ডা করে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো, সর যেন না আসে। ঠিক আছে, 1 কাপ দুধ নিলাম, ঠান্ডা দুধ, ঠান্ডা মানে ফ্রিজের না, কিন্তু রুম টেম্পারেচারে। সাথে নেবো হাফ কাপ সাথে দেবো, ওই 60 ml কাপটা দিয়েই সব কিছু কিন্তু মাখলাম। সাথে নেবো 2 চামচ ভিনেগার। ভিনিগার যদি না থাকে তাহলে লেবুর রস চিপে তারপরে ওটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে 2 চামচ মেপে নেবো। ওকে, হয়ে গেল। মিক্সিতে এই 4টা জিনিস নিলাম। হ্যাঁ, তাহলে মিক্সিতে কি কি নিলাম? সাদা তেল হাফ কাপ, চিনি 1.5 কাপ, দুধ 1 কাপ আর ভিনিগার 2 চামচ। এই 4টা জিনিস ভালো করে মিক্স করবো, যাতে চিনির দানাগুলো একটাও না থাকে। প্রপার মিক্স হয়ে গেলে সেই মিক্সচারটা ওই ময়দার বাটিটার মধ্যে ঢেলে দেবো। টোটাল আমাদের এই 7টা জিনিস লাগবে। এবার ময়দার বাটিতে ঢেলে ওটাকে প্রপার ব্লেন্ড করো সুন্দর করে। কি দিয়ে? ওই হুইস্কার দিয়ে। ওটা কিন্তু ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে যাবে না, যেটা আমাদের হ্যান্ড হুইস্কার থাকে সেটা দিয়ে ধীরে ধীরে করতে হবে। ওটা না থাকলে কাটা চামচ দিয়ে একদম প্রথমে একটু টাইট হয়ে যাবে। তারপর যেটাতে ময়দা দেওয়া হবে সেটাতে কোনোদিন হ্যান্ড ব্লেন্ডার দেওয়া হবে না, কখনোই না। ময়দা যদি ব্লেন্ডার বা মিক্সিতে দিদি বা কিছু স্পিডে ঘোরাই, তাহলে ওটা ওভার ব্লেন্ড হয়ে যাবে, এমনি শক্ত হয়ে যাবে। কেক তোমার তো গেল আর থেকে বেশি। ওটা করবে না। এই কাজটা, ময়দার কাজটুকু তোমাকে হাতেই করতে হবে। ঠিক আছে, হয়ে গেল। এইটুকু হয়ে যাওয়ার পর তোমাদের দেখতে হবে ডেনসিটিটা কিরকম ব্যাটারের ডেনসিটিটা যেন রিবন ওয়াইজ হয়। খুব পাতলা না, আবার খুব ঘনও না যে টাইট উপরে আটকে আছে, এরকম নয়। তুলে তুলে দেখো বারবার। যদি ঠিক হচ্ছে, তারপরে তুমি তোমার পছন্দ মতো যেই ফ্লেভার তোমার পছন্দ সেই ফ্লেভারটা অ্যাড করো। চকলেট ছাড়া যে কোনো ফ্লেভার অ্যাড করতে পারো। যদি চকলেট ফ্লেভার অ্যাড করতে, মানে চকলেট ব্রেড বানাতে পারো এটাকেই, তাহলে এটাকে বানাতে চাও আর কি চকলেট ব্রেড, তাহলে কি করতে হবে? 2.5 থেকে 3 চামচ কোকো পাউডার এক্সট্রা অ্যাড করে দিতে হবে। সেক্ষেত্রে যদি খুব টাইট লাগে ব্যাটারটা, তাহলে 1 চামচ করে দুধ অ্যাড করো। যদি টাইট লাগে, লাগবেই টাইট এরকম নয়। দেখো, চিনির ঘনত্ব এক এক সময় এক রকম হয়, দুধটা এক এক সময় একটু বেশি জল মিশে গেল পাতলা হতে পারে বা একটু ঘন হতে পারে। সেই হিসাবে কিন্তু তোমাকে বুঝে মিক্স করতে হবে। যেহেতু আমরা হোম বেকিং প্র্যাকটিস করছি, স্ক্র্যাচ থেকে বানাচ্ছি একদম, তো সবগুলো জিনিস কিন্তু ওরকম করে হবে না যে যেটুকু ওটুকুই হলো, এবং তোমাকে দেখতে হবে ডেনসিটিটা করে ঠিক আছে আসছে কিনা। যদি ঠিক আসলো, তাহলে তুমি ওটাকে সাথে সাথে বসিয়ে দেবে। প্রিহিট আগেই করে রাখবে, তখন প্রিহিট করতে যাবে না। প্রিহিট করতে বসিয়ে এই ব্যাটারটা বানাবে। আর ওই ওটাতে তো ওই দিদি, মানে কতক্ষণ আগে অবধি মানে প্রিহিট বসালে ঠিক হবে? কত মিনিট আগে? কোনো ব্যাপার নেই। হ্যাঁ, তুমি ওই ব্যাটারটা বানানো শুরু করে দাও, ওইদিকে প্রিহিট হতে থাকো। অ্যাকচুয়ালি হিট হওয়া দিয়ে কথা, সেম হিটে তোমাকে বসাতে হবে এবং সেম হিটেই তোমাকে নামাতে হবে। এটা হলো ব্যাপার। খুব হাই করে লো টাইপ, লো না মিডিয়াম রাখো, গ্যাসেই করবে প্রথম। আর যদি ওটিজি বা মাইক্রোওয়েভে করছো, মানে ডিগ্রিতে করবে, তো মিডিয়াম হিটে রাখো। যেই হিটে তুমি কেকটা বানাবে ওই হিটেই করো। 5 মিনিট 7 মিনিট এনাফ। গরম হয়ে যাওয়া দিয়ে কথা, ঠান্ডা যেন না থাকে, অন্য হিট যেন না থাকে, এটাই ব্যাপার। দিয়ে এটা তো গেল ইয়েতে, তারপরে কোকোটা, তারপরে যে ভিনিগারটাতে ওটা তো ভিনিগার, ওই যে ভ্যানিলা বলে তো আলাদা কিছু নেই। তুমি যদি চকলেট ফ্লেভার না দাও, তাহলে তুমি যে কোনো ফ্লেভার দিয়ে হোয়াইট ব্রেড বানাও। সেটা ভ্যানিলাও দিতে পারো, বাটারস্কচও দিতে পারো। ব্যাটারটা রেডি হবে, তারপরে ভ্যানিলা এসেন্স দিতে হবে। হ্যাঁ, সেটা ভ্যানিলাই দিতে হবে, এরকম কোনো ম্যান্ডেটরি নেই। যে কোনো একটা, তুমি যে কোনো ফ্লেভার দিতে পারো, যেই ফ্লেভার তোমার ইচ্ছে। তুমি চাইলে রসমালাই দাও, ম্যাঙ্গো দাও, অরেঞ্জ দাও, বাটারস্কচ, স্ট্রবেরি, বাটেবার, যা খুশি ফ্লেভার তোমার দরকার তুমি সেটা দাও। কোনোটাতেই সমস্যা নেই। হোয়াইট ব্রেডের যে কোনো ফ্লেভার চাই, সেটা বললাম। হয়ে গেল। ফ্লেভার দিলে, অ্যাড করলে, সুন্দর করে বসিয়ে। এবার তোমার হিট যদি ঠিক থাকে আর ব্লেন্ড যদি ঠিকঠাক হয়, কোয়ালিটি যদি ঠিক হয় প্রোডাক্টের, তাহলে তোমার কেক অবশ্যই হবেই হবে, কোনো না হওয়ার ব্যাপার নেই। কিন্তু হ্যাঁ, অনেকগুলো স্টেপ প্রথম একটু গন্ডগোল হতে পারে। ফ্লেভার দিয়ে না, তোমরা এটা করো, আমি একবার করি। আরো পুরোটা যে কভার করতে হবে এরকম কিন্তু ব্যাপার নেই, এরকম করে হালকা হাতে লাগাবে। ঠিক আছে, ফ্লেভার তো চকলেট তো পাওয়াই যাবে। সবার একটু একটু করে বানালাম, কিন্তু আমারটা কেউ বানিয়ে দিল। কেন তোরটা মানে কি করলো?
আমি একটা গ্রুপে ইজি দেখাচ্ছি কেন, যে এগুলো তোমরা প্রথমে ট্রাইও করতে পারবে। দি এই ফুলটা যদি একটু বাড়াই দাও। না, এই উপরে আমি কাউকেই বানাতে দেবো না, কারণ তাহলে ডেকোরেশনগুলো নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তোমাদেরকে বলছি মনে হচ্ছে কিন্তু সবটা দেখাবো। ওর আসার অপেক্ষা করছি যে। আর একটা কথা দিদি, এরকম যে রেড ভেলভেট কেকগুলো হয়, তারপর কোনো সময় যে চকলেটের মতো সেটা দেয়, ওটা কিভাবে রেড দেয়? ভেলভেটে তো চকলেটের দেয় না। না, এই যে গোলা গোলা টাইপের যে ওইটা তোমার, কেকগুলো, ওটা কোন- Black ওটা Forest, তোমাকে Black বললাম Forest। তো, আমি দেখাবো। ডার্ক চকলেট। দোকানে আস। ওইটা না, আমি এরকম উপর থেকে সেম ভাবে আমি রাফেলগুলো ক্রিয়েট করব। মাঝখান থেকে যেন কেকটা কখনোই দেখা না যায় সেই ব্যাপারটা মাথায় রাখবো। মানে কেক যেন না দেখা যায় কোথাও, কারণ ব্রেড যদি দেখা যায় তাহলে কিন্তু তোমার পুরো ঝালাপালা, কিছু আর হলো না, দেখতেই বাজে লাগবে একটা। খুব বাজে লাগবে। প্রফেশনাল টাচ আনতে হবে, প্রফেশনাল টাচটা খুব দরকার। তুমিও আরেকটু এদিকে বসো, তাহলে সুবিধা হবে মনে হয়। একটু চাপো। দেখো প্রত্যেকবার আমি এভাবেই ধরেছি কিন্তু, ঠিক আছে? আবার একটা ও চুলের সাথে ম্যাচ হয়ে গেছে। আমি ওই জন্য ইচ্ছে করে এই কালারটা নিয়েছি। ম্যাচিং। হেয়ার ফল ভালো তো, হ্যাঁ হেয়ার ফল হবে না তো। হয় একটু একটু ড্যান্ড্রফও আছে, কুকুর নেই। ঠিক আছে, আরেকটা করছি। খুব সুন্দর লাগছে। দেখো কত ইজি, একটা নজলের কাজ কিন্তু, আর কিচ্ছু না। ঠিক আছে, তো এগুলোর টেকনিক। এবার দেখো তুমি হবে কিন্তু কয়েকদিন পরে করবে। এই যে এই ডিজাইনটা আমি আজকে করতে ওই জন্যই হচ্ছে, তাই না? তোমার ঠিক আছে, একটু ব্যাকলেস থাকতেই পারে, ব্যাকলেস রাখতে পারি। এইদিকে আর দরকার নেই, তো আর আমি করবো না, এরকমই করবো। ঠিক আছে, হয়ে গেল। রেডি? শাইন করবে তাহলে। যা দেখতে শাইনি লাগে। লেহেঙ্গাটা একটু গর্জিয়াস লাগবে। সামনের দিকটা বললাম। আচ্ছা, স্টার নজলের অনেকগুলো কাজ। এবার এইটা দিয়েই আমি মোদক ডিজাইন বানাতে পারি। মোদক কি? গণেশ ঠাকুরের মোদক যেটা হয় ওটা একটু বড় বড় করে কি করতে হবে, এক জায়গায় বেশি প্রেস করে আস্তে আস্তে তুলে দিতে হবে। হয়ে গেল মোদক ডিজাইন। বুঝে গেল? এটা মনে হয় বড়টা দিয়ে করলে বেশি ভালো লাগে। এটাও ঠিক আছে, ছোট কেকে ছোট, বড় কেকে বড়। ওকে, এবার হলো পরের ডিজাইন, নিচের বর্ডারের জন্য হাফ স্নেল। দেখেছো তোমরা এই ডিজাইনটা অনেক কেকে? হ্যাঁ, এটাকে বলে হাফ স্নেল। ঠিক আছে, ও ভিডিও করছে। হ্যাঁ, ভিডিওটা পুরো বাড়িতে দেখতে হবে। এবার দেখাবো ফুল স্নেল, সেম জিনিস দিয়ে। ফুল স্নেল কি? এভাবে রাউন্ড রাউন্ড করে দিতে হবে। বুঝে গেল? এটা দিয়েই হবে ক্রিস ক্রস। হ্যালো, এটা দিয়েই হবে ফ্লাওয়ারি ডিজাইন। বুঝা গেল? তো 6টা হলো, 6টা ডিজাইন একটাই নজল দিয়ে হবে। তোমার যখন যেটা করার ইচ্ছে হবে বা করতে হবে বলে মনে হয় সেই ডিজাইনটা তুমি তখন করবে। লাস্টের মুহূর্তটা অনেক মজার ছিল। সবাই কেক নেওয়ার জন্য নিজের নিজের টিফিন বক্সগুলো এগিয়ে দিয়েছিল। ব্যাস, আমি এবার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা।